আজকে আমরা শিখব বেসিক ডিএসসিপি কনফিগারেশন ইন সিসকো প্যাকেট ট্রেসার। তো এই জন্য ফার্স্টে আমাদের নিতে হবে একটি সুইচ। একটা সুইচ নিতে হবে আমাদের। তার সুইচটা হবে 2960। এরপরে আমাদের সুইচের সাথে আমাদের দুইটা এন্ড ডিভাইস নিতে হবে। নিলাম পিসি ওয়ান, এটাকে আমরা পিসি ওয়ান ধরি, আর এটাকে আমরা পিসি টু ধরি। দেন সাথে একটা আমাদের সার্ভার নিতে হবে, ওটা হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার। ওকে, সো ডিএসসিপি সার্ভারের কাজ করার জন্য এখন আমাদের এগুলোকে কানেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে অটোমেটিক ওয়্যার দিয়ে সবগুলোকে কানেক্টেড করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এগুলোকে কনফিগার করব। সো আমাদের এটার নাম আমরা দিব ডিএসসিপি সার্ভার, এটার নাম আমরা পিসি ওয়ান দিব, এটার জন্য পিসি টু। আমরা একটু স্লোলি আগাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে আইপি কনফিগারেশন। সো আমরা হচ্ছে এটার জন্য আমরা আইপি নিব, ক্লাস সি এর একটা আইপি নিব। সো ক্লাস সি এর যেহেতু পপুলার আইপি হচ্ছে 192.198.10, আর যেহেতু ওয়ান থেকে শুরু, ওয়ান আমাদের ডিফল্ট গেটওয়েতে দেওয়া লাগবে, সো আমরা এখানে টু দিব। আমাদের টু দেওয়ার ডান। এখন আমরা হচ্ছে আইপি কনফিগারেশন করব, ডিএসপি অন করব। সো আমরা কিন্তু এখানে আইপি কনফিগারেশন করে নিই। আমরা পিসিতে হচ্ছে ডেস্কটপে গেলাম, আচ্ছা এখানে এখানে কিন্তু আমরা আইপি কনফিগার করি নাই। আমরা এগুলো অটোমেটিক আইপি কনফিগার করব ডিএসসিপির মাধ্যমে। সো আমরা ডিএসসিপি সার্ভারের ভিতরে গেলাম, ধ্যান হচ্ছে আমরা এখানে গেলাম ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পর এখানে আইপি কনফিগারেশন। সো আইপি কনফিগারেশনের এখানে এখানে আইপি অ্যাড্রেসের এখানে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দিব 192.198.10 ডট কত দিয়েছি 2। ওকে, সো আমাদের সাবনেট মাস্ক চলে আসছে। দেন আমাদের কাজ হচ্ছে ডিফল্ট গেটওয়ে দেওয়া। ডিফল্ট গেটওয়ে আমরা প্রথমটা দিব 192.198.10.1। সো এই জিনিসটাকে আমরা একটু কপি করে রাখছি কারণ এটা আমাদের সামনে লাগবে। তো আমাদের মোটামুটি ডিফল্ট গেটওয়ে দেওয়া শেষ এবং আইপি সার্ভারে আইপি দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা ডিএসসিপি সার্ভার নিয়ে কাজ করতেছি, তো আমাদের সার্ভিসে যাওয়া লাগবে। সার্ভিসে গেলাম, সার্ভিসে যাওয়ার পরে আমাদের বাম পাশেই লেখা আছে ডিএসসিপি। আমরা ডিএসসিপিতে ক্লিক করে দেন হচ্ছে সার্ভিসেসটা অন করে দিলাম। দেন আমাদের ডিফল্ট গেটওয়ে যেটা ছিল আমরা ওটা দিয়ে দিই। সো আমাদের ডিফল্ট গেটওয়ে দেওয়া শেষ। ডিএনএস সার্ভার দিয়ে যেহেতু কাজ করছি না, সো ডিএনএস সার্ভার এখন দিব না। তো আমাদের আইপি অ্যাড্রেসটা কোথা থেকে শুরু হবে, যেহেতু আমাদের এখানে আমরা ডিফল্ট গেটওয়ে দিলাম হচ্ছে 1 এবং সার্ভারের আইপি অ্যাড্রেস দিলাম 2। তো আমরা পিসি 1 এবং পিসি 2 এর জন্য আমরা আইপি কনফিগারেশন 3 থেকে স্টার্ট করি। সো আমরা হচ্ছে এখানে 3 থেকে স্টার্ট করে ভাবতেছি। সো 3 থেকে আমরা স্টার্ট করলাম। দেন আমরা এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা এই একটি সার্ভার ইউজ করে টোটাল 253টি ডিভাইস কনফিগার করতে পারবো। আমরা বের হয়ে গেলাম এখান থেকে। দেন আমাদের কাজ হচ্ছে পিসি ওয়ানে যাওয়া। আমরা পিসি ওয়ানে গেলাম, ডেস্কটপে, ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন। সো আইপি কনফিগারেশনের এখানে এসে দেন আমরা ডিএসসিপি অন করে দিলাম। দেখে আমাদের ডিএসসিপিতে কত আসে দেখেছেন, সেম ভাবে চলে এসেছে, 3 থেকে শুরু হচ্ছে। সো আমাদের আইপি কনফিগারেশন ডান। সো আমরা হচ্ছে এবার পরেরটাতে চলে যাই, পরেরটাতে চলে গেলাম। দেন আবার ডেস্কটপ, ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন, দেন আবার ডিএসসিপি সার্ভারটা অন করে দিলাম 4। সো আমাদের পারফেক্টলি কাজ করছে। সো আমরা আবার নতুন করে আরেকটা যদি আমরা এন্ড ডিভাইস নিতে যাই, তাহলে হচ্ছে পিসি ওয়ান আরেকটা নিলাম, এটাকে আমরা পিসি থ্রি হিসেবে নাম দিই, পিসি থ্রি হিসেবে নাম দিলাম। দেন এটাকে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, এটাকে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। সো এখানে হচ্ছে এবার আমরা ডিএসসিপি সার্ভারের মাধ্যমে ডিএসসিপি অন করে এটাকে আইপি কনফিগার করব নতুন, যে আমরা এন্ড ডিভাইসটা নিলাম পিসি থ্রি। সো আমরা রিকোয়েস্ট করলাম ডিএসসিপির জন্য, দেখি আমাদের কত আসে। এটা মেবি অন্যরকম আসছে, আমরা আবার ট্রাই করব। আমরা আবার পিসি থ্রিতে গেলাম, দেন আইপি কনফিগারেশন গেলাম এবং ডিএসসিপি অন করে দেখি কত আসে। হ্যাঁ, এবার আমাদের সঠিকভাবে চলে আসছে। সো 192.198.10.5।
সো আমাদের এটা ফুললি কনফিগার হয়ে গেছে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে। সো আমাদের কনফিগার করার পরে আমাদের যা আসে তা হলো এটা হয় আমাদের 3, এটা হয় আমাদের 4, আর এটা হয় আমাদের 5। সো এইভাবে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করতে পারি। ধন্যবাদ।